ভিন্ন ধর্মের ছেলেকে ভালোবেসে বিয়ে করার অপরাধে গৃহহীন দুই কন্যা এবং গর্ভের সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে মীনাক্ষী। ধর্মজগতের নীরবতা আজও নিষ্ঠুরতম। 5 মাসের অন্তঃসত্ত্বা, কোলে দুটি ছোট কন্যা, আর পাশে একজন জীবন সংগ্রামী স্বামী। তবুও এই সংসারে নেই মাথার উপর ছাদ, নেই দুবেলা খাবার, নেই নিরাপত্তা। ধর্মের শিকলে বাঁধা এই সমাজে ভালোবাসা আজও ক্ষমার অযোগ্য। সেই অপরাধের নির্মম অত্যাচার আর অবহেলার শিকার হয়ে আজ খোলা আকাশের নিচে আশ্রয়হীন মীনাক্ষী বেগম। দক্ষিণ জেলার বিলোনিয়া ভারতচন্দ্রনগর ব্লকের সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের হিন্দু যুবক শুকলাল দাসকে ভালোবেসে 10 বছর আগে বিয়ে করেছিলেন মীনাক্ষী বেগম। বিয়ে হয়েছিল ভালোবাসার টানে, কিন্তু সমাজ তা মানতে চায়নি। শ্বশুরবাড়ির তথাকথিত আত্মীয় পরিজন প্রথম থেকেই তাদের সম্পর্ক মেনে নিতে পারেনি। বিয়ের পর থেকেই একের পর এক মানসিক ও শারীরিক নিপীড়ন চলতে থাকে মীনাক্ষীর উপর। তবুও সংসার টিকিয়ে রাখার লড়াইয়ে হাল ছাড়েননি মীনাক্ষী। দুই কন্যা সন্তানের জন্মের পর সংসারের প্রতি দায়িত্ব আরো গভীর হয় তার। কিন্তু সহ্য সীমা ছাড়িয়ে যায় সেদিন, যেদিন গর্ভে 5 মাসের সন্তান নিয়ে তাকে নির্মমভাবে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় শ্বশুর বাড়ির তথাকথিত আত্মীয়রা। তার উপর নির্মম অত্যাচারের কথা জানালেন এই হতভাগিনী গৃহবধূ। আমারে শুধু মারা ধরা করতেছে, অত্যাচার দীর্ঘদিন আমারে অত্যাচার করে। কে অত্যাচার করে? আমার শ্বশুর 1 নম্বর সাধু, এবার কুট্টি দাস, এবার টিটন দাস, এবারে শুক্লানি। এটি কেডা? শুক্লানি হচ্ছে আমার ননদ। আর এর আগে নামটি কইছেন যে? শুক্লাল দাস আর প্রধান। হ্যাঁ, শুক্লাল দাস, টিটন দাস, কুট্টি দাস, রতন দাস। টিটন দাস কেডা? আমার দেওর। আর রতন দাস? আমাদের নন্দের জামাই। আর কুট্টি দাস? কুট্টি দাস আমার জাল। এরা যে মদ খায় রাইতে লোক বাপরে। আচ্ছা ঠিক আছে, এখন তারা কি করতেছে, আপনারা কি করে? আমারেও শুধু অত্যাচার, শুধু সাথে আমার তো শুধু আমি এবার থাকতে দিত না। আমার শুধু তারাই দে, আমি যাই আসি না। কেরা থাকতে দিত না? আমার শ্বশুর বাড়ির পরিবার আমার থাকতে দিত না। কে রে? আমি বাইরে থাকতাম। মানে কি লিগে বাইরে বইয়ে থাকতাম? মুসলিম দেখতে আমার দেন। আপনি মুসলিম? হ্যাঁ, আমি মুসলিম। কার সাথে বিয়ে হয়েছেন? আমি শুক্লার সাথে বিয়ে হয়েছি। নাম কিটা? শুক্লার। আরো কি সাংঘাতিক! এ ব্যাপারে বিলোনিয়া মহিলা থানার দ্বারস্থ হয়ে আইনের সাহায্য প্রার্থনা করল থানার কর্তৃপক্ষ। নাকি প্রথম দফা শেষে দ্বিতীয় দফার তদন্তে যাওয়ার তেলের টাকা দাবি করে। 7 দিন ধরে বাড়ি ছাড়া, তো এর লেগে পুলিশ প্রশাসনের কাছে গেছেন? প্রশাসনের কাছে গেছে, কদিন ইনকুয়ারি করেছে। আমি কইছি আমার সাথে লন, আমার সাথে যাই না। তোমরা যাও, আমি জানা যায় ধুপকি দিয়ে আইব। না বুঝছি তো। পুলিশের কাছে গেছেন আর কি কইছে? পুলিশে কইছে যে আমি স্যার ম্যাডাম চলেন আমার লগে, আমি কাপড় জানি না, টাকা তো তেলের টাকা দিলাম তো এর দিকে। আমি মিথ্যা কথা কথা যা কোনো সত্যি। কোন থানা এটা কইছে? বিলোনিয়া থানা। বিলোনিয়া কোন থানা? মহিলা থানা। মহিলা থানাতে। 8 দিন কেটে গেছে। বিলোনিয়া স্কুলের মাঠে খোলা আকাশের এক কোণে দুটি ছোট মেয়েকে নিয়ে এক মুঠো আশায় চলছে তাদের বাস। নেই পেট ভরানোর খাবার, নেই নিরাপদ আশ্রয়। বিলোনিয়া মহিলা থানা শরণাপন্ন হলেও এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো সাহায্য বা পদক্ষেপ নেই। যেন ধর্ম আর সমাজের নামে সব অবিচার অত্যাচার নীরব সম্মতি পেয়ে যায়। তবে এই দুঃসময়ে একমাত্র আশ্রয় স্বামী শুকলাল দাস, যিনি সমস্ত সামাজিক বঞ্চনা উপেক্ষা করে স্ত্রী ও কন্যাদের রক্ষায় দৃঢ় অবস্থান। এক্ষেত্রে নিজ অন্তঃসত্ত্বা স্ত্রীর উপর নির্যাতনকারীদের নাম অকপটে জানালেন এই অসহায় স্বামী। বাড়ি থেকে বাইর করে দিছে? কে বাইর করে দিছে? আমার মা, এখন আমার বাপে। এরপরে আমার বাবার নাম কি? শশীন্দ্র দাস। হ্যাঁ, এরপরে আমার টিটন দাস আমার ভাই, ছোট ভাই। এরপর কুট্টি দাস আমার ভাইয়ের বউ। এরপরে শুক্লানী দাস আমার বোন। এটা সব দিয়ে মিলে আমার বউরে অন্তঃসত্ত্বার মধ্যে পাতে দিছে পেড়ে। এরপর আমি লগে যেটা হচ্ছে বেদনা ওষুধকে সিলেন উড়ে আমি হাসপাতাল গেছি। হাসপাতাল যাওয়া হরে ডাক্তার কিতা হয়েছে, এটা তখন তো বেদনা অবস্থা, এটা আমরা পরীক্ষা করা দিব আর তুমি আমার ভর্তি লেখা দিছি, ভর্তি থাকতে দিব। তারপরে কইছে ডাক্তার তুমি কেস করছিলে, ভাবছি না। তারপরে তুমি কইছে কেস করে যাও আর ভর্তি থাকতে দিব। এরপর ভর্তি আছে লোক। কেস করছো? কেস করছি।
হ্যাঁ কোন থানাতে কেস করছিল? বিলোনিয়া মহিলা থানার পুলিশ তদন্তে যেতে তেলের পয়সা চায়, এ কেমন কথা? এক্ষেত্রে কিন্তু প্রশ্ন থেকেই যায়, একজন মা, একজন স্ত্রী, একজন নারী শুধু ধর্মের ভিন্নতার কারণে কি এমন নৃশংস অবহেলা, অত্যাচারের শিকার হতে পারেন? এই নিঃসঙ্গ পরিবার আজ সমাজের করুণা নয়, প্রাপ্য অধিকার চায়। মানবতার কাছে প্রশ্ন, ভালোবাসা কি আজও সবচেয়ে বড় অপরাধ? এই প্রশ্নের উত্তরে ধর্মজগতের নীরবতা আজও নিষ্ঠুরতম। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।